গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন। এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া একটি গরম খবর। সম্মানিত দর্শক, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের হাতে কঠিন মাইর খেল ছাত্রলীগ নেতাকর্মীরা। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবার সেনাবাহিনীরাও কঠিন অ্যাকশনে নেমেছেন। গোপালগঞ্জে রণক্ষেত্র পরিণত হয়েছে শেখ হাসিনার জন্মদিন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। অন্যদিকে আসিফ নজরুল স্যার বলছেন তাদেরকে পিটিয়ে তাদের নামে মামলা করে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো গোপালগঞ্জের কিছু ভয়াবহ চিত্র এবং রণক্ষেত্র পরিণত হয়েছে। ছাত্রলীগ ধরে পালাতে বাধ্য হয়েছে। পুলিশের পিটুনি খেয়ে এবার রীতিমতো পালিয়েছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি হাসিনার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে কি হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে কলেজ ক্যাম্পাসে কেক কাটেন ছাত্রলীগ নেতাকর্মীরা। জন্মদিন সে বলে তোমরা কলেজ ক্যাম্পাসে রাস্তাঘাটে যাচ্ছি। আমার নাম হচ্ছে সুমিত। তাই সামনে থেকে ক্যাম্পাসে করতেছি না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ। জীবনের পড়ন্ত বিকেলে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি এক সময়ের পরাক্রমশালী এই প্রধানমন্ত্রী। ক্ষমতার মোহ, বিরুদ্ধমত দমন, গুম, খুন আর ষড়যন্ত্রের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। শেখ হাসিনার অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর গড়া দল আওয়ামী লীগ পার করছে সবচেয়ে কঠিন সময়। এমন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। ঢাকার দেয়ালগুলোতে আঁকা গ্রাফিতিতে ক্ষোভ, ঘৃণার প্রতিচ্ছবি। গণভবনের দেয়ালগুলো যেন সাক্ষী দিচ্ছে দীর্ঘ স্বৈরতন্ত্রের। শেখ হাসিনা জীবনের পরন্ত বিকেলে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি এক সময়ের পরাক্রমশালী শাসক। অনেকবারই জন্মদিন পালন করেছেন বিদেশে, এবারও তিনি আছেন প্রবাসেই, তবে ভিন্ন বাস্তবতার মুখে ভারতে লোকচক্ষুর অন্তরালে। মাত্র ৩৩ বছর বয়সে প্রবাস থেকে ফিরে বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। কিন্তু ক্ষমতার মোহ আর দুঃশাসনে পলাতক সরকার প্রধানদের তালিকায় নাম লিখান তিনি। আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে পূর্ণ মেয়াদে ৪ বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। যদিও ৩টি নির্বাচন শুধু প্রশ্নবিদ্ধই ছিল না, ছিল গণতন্ত্র রক্ষার নামে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করার সব আয়োজন। ২ দফা সেই চেষ্টা সফল হলেও শেষ রক্ষা হয়নি। দ্বাদশ জাতীয় সংসদের মধুচন্দ্রিমা কাটার আগেই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শুধু ক্ষমতাচ্যুতই হননি, হয়েছেন দেশ ছাড়াও।
যদিও এখনও তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবেই দাবি করে আসছেন। চ্যানেল 24-এর কাছে খুদে বার্তায় তার দাবি পদত্যাগ না করার। পালিয়ে যাওয়ার পর গণহত্যা সহ একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনার নামে। এরই মধ্যে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে মামলার সংখ্যা। দলীয় প্রধানের সাথে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাকর্মীও। আর যারা দেশে আছেন তাদের অনেকেই হয়েছেন গ্রেপ্তার। সব মিলিয়ে ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে ছন্নছাড়া আওয়ামী লীগ। যদিও দেশে বিদেশে পালিয়ে থাকা নেতাকর্মীদের নানা ক্ষোভ আর জিজ্ঞাসার মধ্যেই শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনের নির্দেশ দিয়েছে দলটি। আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছি। আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে, অনেক করে ছবি তুলে। সরকারে আসার আগে এমনও হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন। কোনো অবস্থাতেই কোনো কারণে আমার কথা বলে কোনো কারণে কেউ যদি কোনো রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন, আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বা আমার সরকারের কেউ কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না। এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সাথে কোনো রকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না, আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনো রকম হুমকি দেওয়া, এসব থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাই ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন 28শে অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। সেই জন্মদিনে রণক্ষেত্র পরিণত হয়েছে গোপালগঞ্জ। গোপালগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে পুলিশ বাধা দিয়েছিল। পুলিশ এবং ছাত্রলীগের ভিতরে ব্যাপক সংঘর্ষ হয়, সেখানে অনেকজন আহত হয়েছে এবং অনেকজন নিহত হয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ তারা কঠিনভাবে পিটিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে। এবার মাঠে নেমেছেন সেনাবাহিনী তাদের তাণ্ডব শুরু করে দিয়েছেন, তারা অ্যাকশনে নেমেছেন। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে রণক্ষেত্র পরিণত হয়েছে গোপালগঞ্জের এই বিষয়গুলো ইতিমধ্যে আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।